আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন একটি অ্যাপস দিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রফেশনালভাবে লোগো তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে লোগো মেকার যে অ্যাপসটি আছে সেটার প্রয়োজন হবে। আপনারা অনেক অ্যাপস পাবেন গুগল প্লে স্টোরে, সেগুলো থেকে ভালোভাবে লোগো ক্রিয়েট করতে পারবেন না। আমরা এই অ্যাপসটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো প্রজেক্ট ডাউনলোড হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন বিনামূল্যে। এবং অনেকগুলো প্রো ভার্সন আছে, সেগুলো আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আমরা সিম্পলি আপনাদের আজকে ফ্রি যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাবো আপনারা কীভাবে ফ্রিতে তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে এখানে। ইনস্টাগ্রাম পেজ, ইনস্টাগ্রাম ওয়েডিং, দেখতে পাচ্ছেন এডুকেশন পোস্টার যেগুলো আছে, জব সার্কুলার যেটা পোস্টার আছে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এখানে। সবগুলো প্ল্যাটফর্মের জন্য এখানে আপনারা লোগো এবং ব্যানার তৈরি করতে পারবেন বিনামূল্যে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাপসটি ফ্রি, এবং যেগুলো আছে প্রো ভার্সন সেগুলো শুধু টাকা দিয়ে কিনতে হয়। শুধু যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা ইউজ করব। দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট আছে এখানে। দেখতেই পাচ্ছেন নিচে নিচে যত যাবেন ততই টেমপ্লেট আছে। আমরা আপনাদের যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে শুধু লোগো আছে। সিম্পলি আমরা লোগোগুলো এখন আপনাদের যে কোনো একটি এডিট করে দেখাবো যে কীভাবে এগুলো এডিট করতে হয়। আমরা ফটোগ্রাফি একটা এডিট করে দেখাচ্ছি আপনাদের। এখন আপনাদের এটা এডিট করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর এখানে অ্যালাউস আসছে, আমরা অ্যালাউ করে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো আমরা সব এখন এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ফটো ভিডিওগ্রাফার লেখা আছে, এটা আমরা লেখা পরিবর্তন করতে পারবো। এখানে প্রফেশনাল লেখা আছে, সেটা হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে ভিডিওগ্রাফার থেকে আমরা এটা কেটে দিয়ে আমরা এখানে লিখে দেবো সিম্পলি ইমন ফটোগ্রাফি, ইএমওএন PHOTHO, ফটো GRAPHY, ফটোগ্রাফি যেটা আছে আমরা সেটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে গেছে টেক্সটটি ইমন ফটোগ্রাফি। এখান থেকে আমরা ছোটো বড় করতে পারবো। দেখতেই পাচ্ছেন আমরা ছোটো করে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আপনার প্রফেশনাল যেটা লেখা আছে সেটার উপর ক্লিক করে এটা এডিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা লিখে দিব প্রো, PRO যেটা আছে সেটা আমরা এখানে লিখে দেব। লিখে দিয়ে আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো, যেরকম ইচ্ছা আপনার সেরকম রাখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের মাঝে। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় সেটা আপনারা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রাখবেন। যদি আপনাদের কোনো কালার প্রয়োজন হয় তাহলে এখানে কালার অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি গ্যালারিতে থাকে তাহলে আপনারা গ্যালারির পিক এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি কালার যে কোনো কালার চান তাহলে এখানে কালার অপশন আছে, সেই কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার নিতে পারবেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফটো সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর একটু ওয়েট করতে বলছে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমরা কতটুকু নিতে চাচ্ছি এখান থেকে সেই অপশনটা আসছে। এখান থেকে আমরা সিম্পলি টিক আইকনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি ভালো বোঝা যাচ্ছে না, তাই জন্য আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। এখন চেঞ্জ করে আরও একটি কালার দিয়ে দিচ্ছি। আমরা এখন কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই কালারও পছন্দ হচ্ছে না, আমাদের লোগোটি ভালো বোঝা যাচ্ছে না। আমাদের লোগোটি যাতে ভালো বোঝা যায় আমরা সেই অনুযায়ী একটা কালার সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন কালার দিয়ে দিচ্ছি। কালার থেকে আমরা নীল কালার দিয়ে দিচ্ছি। দেখাতে পাচ্ছেন আমাদের এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এই কালারে ভালো লাগবে, আমরা এই কালারটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কত সুন্দর দেখা যাচ্ছে। এটা আমরা এই কালারটি রেখে আমরা এটা সিম্পলি সেভ করে রাখবো। যদি আপনারা এই কালার চান এই কালারে সেভ করতে পারবেন, এবং আপনারা যদি PNG আকারে সেভ করতে চান তাহলে PNG আকারে সেভ করতে পারবেন। তো এখান থেকে আপনাদের লোগো কমপ্লিট হয়ে গেলে আপনারা সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেই আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড JPG যেটা আছে সেটা সিলেক্ট করে পেতে পারবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড সহজ সেভ হবে। এবং আপনারা যদি PNG সেভ করেন তাহলে আপনাদের শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের শুধু যে লোগোটুকু আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন।